স্বপ্নটা আসলে হাতের কাছে চলে এসেছে, এটা অনেক বড় একটা ব্যাপার। আমি ইমোশনাল হয়ে যেতাম, আমি কাঁদতাম বসে বসে। সত্যি যদি ডিউতে চান্স না পাই, ঢাবিতে না পাই, কি বলবো আম্মু আব্বুকে? যদি তুমি সত্যি স্বপ্ন দেখে থাকো, স্বপ্নটা যদি ছুতে চাও, ঘুম কেন আসবে? স্বপ্নটা সঠিকভাবে দেখতে হবে, তাহলে কখনোই ঘুম আসবে না। কারণ আমার যেটা মনে হয়, অ্যাডমিশন জার্নিতে যে যত বেশি এক্সাম দিবে, যে যত বেশি রিভিশন করবে, ঢাবি তত তার কাছে। এত কিছু হচ্ছে, আমি চান্স না পেলে আমি যাবো কই? আমাকে চান্স পেতে হবে। তার মধ্যে আমি তিনটা জিনিস সবসময় ভাবতাম যে এরকম হলো যে আমার সব ফ্রেন্ডরা চান্স পেয়ে গেল, আমি পেলাম না, বিষয়টা আমি কিভাবে মেনে নিব? একটা ব্যাপার থাকে। তারপরে দ্বিতীয় আরেকটা থাকে যে হ্যাঁ আমি ফেল করে গেলাম, মানে দেখলাম যে রেজাল্টের দিন দেখলাম আমি ফেল করছি, এটাও তো মেনে নেওয়া আসলে সম্ভব না। তারপরে এমন হলো যে আমি আসলে চান্স পেয়েছি, কিন্তু সাবজেক্টটা আসলে আমি আমার মন মতো পাইনি। তখন এই তিনটা বিষয় সবসময় আমাকে ভাবাতো যে তাহলে একটু এমন ভাবেই পড়াশোনা করি যেটা অ্যাকচুয়ালি স্বপ্নটা আমাকে হাতের মধ্যে এনে দিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এই ভেবে অনেক পড়তাম, অনেকটাই পড়ার চেষ্টা করতাম। চান্স পাওয়ার পরে তো অবশ্যই আমি আমার ওই গ্রামের কথা যদি বলি, ওই অঞ্চলে একমাত্র এখন ভাবিয়ান। তো এটা হচ্ছে যেই শুনে যে মেয়ে কোথায় আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, খুব ভালো লাগে। বিশেষ করে যখন এই কোটা আন্দোলনে আমরা তো আসলে ফার্স্ট ইয়ার, আমরা তো হলে যাইনি। হলে যেদিন গন্ডগোল হলো, সবাই ফোন দিয়ে দেওয়া শুরু করছে, মেয়ে কোথায় আছে, মেয়ে কি বাসায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগতো তখন, যে আসলে খোঁজ নিচ্ছে। আর এখন দেখা যায় স্কুলের জুনিয়র, এলাকার যত জুনিয়র আছে, পরিচিতদের আঙ্কেল আন্টিদের ছেলে মেয়েরা সবাই এখন আসে যে ওকে একটু গাইডলাইন দিও, কোনটা করলে ভালো হবে, তুমি কোথায় কোথায় ছিলে, এই বিষয়গুলো জানতে চাই। এটা খুবই খুবই ভালো লাগে। আর বিশেষ করে যখন আমার মাকে ফার্স্টে এসে বলে যে আমি একটু মেয়ের সাথে কথা বলবো বা কি, তখন আম্মুর চেহারাটা সত্যি মানে দেখার মতো না, ওটা খুবই ভালো লাগে, শান্তি কাজ করে তখন। আর অ্যাডমিশন জার্নিতে আইডি ডিঅ্যাক্টিভ ছিল, একটা ফেক অ্যাকাউন্ট থেকে আমি ক্লাস করতাম, আর যেটা আমি আজকে রিভিল করলাম। এতদিন সবাই জানতো আম্মুর আইডি, বা আমার একটা ফেক অ্যাকাউন্ট ছিল। তো সেখান থেকে আমি মূলত এডুকেশনাল ক্লাসগুলো করতাম। তখন ফ্রেন্ডদের সাথে সেরকম কানেকশন ছিল না। আমার ফ্রেন্ডরাও খুব পড়াশোনা করতো, ফ্রেন্ডরাও কখনো এই মেসেজ দিস